আমার বাবা বলেছিলেন যে তোমার যে ছোট্ট ছেলে তার কি হবে। হাসিনা সরকারের ৩ মেয়াদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বিরুদ্ধে ভুয়া সনদ বাণিজ্যের অভিযোগ উঠেছে। কমপক্ষে ৫ থেকে ৭ লাখ টাকা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে ১ থেকে ২ কোটি টাকার বিনিময়ে ভুয়া সনদ দিয়েছেন। এভাবে তিনি প্রায় ২৫,০০০ ভুয়া সনদ বিক্রি করে হাজার কোটি টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন, এমন অভিযোগ ৭১-এর সম্মুখ সারির একাধিক যোদ্ধার। তাদের মতে শুধু ভুয়া সনদ বিক্রি করে ক্ষান্ত হননি, মুক্তিযোদ্ধার তালিকা ট্যাম্পারিং করে সনদ নিয়েছেন নিজেও। এ ব্যাপারে প্রায় ১.৫ বছর আগে উচ্চ আদালতে একটি রিট পিটিশন করা হয়। ইতিমধ্যেই প্রাথমিক শুনানি শেষ হয়েছে, শীঘ্রই চূড়ান্ত শুনানি হবে। সম্প্রতি একটি গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধানে জানা গেছে আ.ক.ম মোজাম্মেল হক কোথায় প্রশিক্ষণ নিয়েছেন এবং যুদ্ধ করেছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এ নিয়ে তিনি নিজেও খুব বেশি বর্ণনা করেননি। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সিনিয়র মন্ত্রী হয় এতদিন কেউ তার বিরুদ্ধে মুখ খুলেননি। তবে বিতর্কটি শুরু হয় ১৯৯৬ সালে। তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশ করে, সেখানে মোজাম্মেলের নাম অন্তর্ভুক্ত করা হয়। এ নিয়ে আলোচনা সমালোচনা হয় খুদ জাতীয় সংসদেও। এ নিয়ে ২০২৩ সালে উচ্চ আদালতে রিট পিটিশন করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য ও জাতীয় মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের মহাসচিব আমির আলী। রিট মামলায় মোট ৭ জনকে আসামি করা হয়েছে। আদালতে মামলার আবেদনপত্র বিশ্লেষণ এবং বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুসন্ধান করে জানা যায়, ভারতে প্রশিক্ষণ নেয়া ৫১,০০০ মুক্তিযোদ্ধার তালিকার নাম নেই আ.ক.ম মোজাম্মেল হকের। জাতীয় জাদুঘরে রাখা ১৯৮৬ সালে তৈরিকৃত লাল মুক্তিবার্তার ভলিউম ঘষামাজা করে নাম অন্তর্ভুক্তি করার অভিযোগ রয়েছে। এই বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বলেন, সাবেক মন্ত্রী মোজাম্মেলের বিরুদ্ধে মন্ত্রণালয়ে ও জামুকায় পৃথক অভিযোগ জমা পড়েছে। তার বিরুদ্ধে আনা ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগের পক্ষে বিভিন্ন ডকুমেন্টস উপস্থাপন করা হয়েছে। আদালতে বিষয়টি নিয়ে মামলা হয়েছে, চূড়ান্ত রায়ের অপেক্ষায় আছে। আমরাও সেই আদেশের অপেক্ষা করছি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক শাহিনা খাতুন বলেন, আ.ক.ম মোজাম্মেল হকের মুক্তিযোদ্ধা সনদ নিয়ে অভিযোগ আছে, আমরা একটি শুনানির মাধ্যমে চূড়ান্ত করব। এদিকে মামলার বাদী আমির আলী বলেন, ১৯৭১ সালের আগে মোজাম্মেল হক বিএ এবং এমএ পাশ করেন ১৯৯৪ সালে, কিন্তু তিনি মুক্তিযুদ্ধের নথিতে ট্যাম্পারিং করে তার শিক্ষাগত যোগ্যতার ঘরে লিখেছেন এমএ এলএলবি, যা শুধুই অসম্ভবই নয়, কল্পনাতীত। ক্ষমতার অপব্যবহার করে তিনি এসব করেছেন। নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। আ.ক.ম মোজাম্মেলের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও রয়েছে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।